আমাকে বিয়ের কথা বলে ধোকা দিয়ে আমার সাথে ফিজিক্যাল রিলেশন করে। এখন আমি তো কোথাও বিচার পাচ্ছি না। শনিবার গভীর রাতে রাজধানীর কামরাঙ্গীরচর থানায় বিয়ের প্রলোভনে এভাবেই ধর্ষণের অভিযোগ করছিলেন এই নারী। ওর সাথে 8 বছর ধরে রিলেশন করি। এখন এখানে এসে বলতেছে আমি 2-3 বছর ধরে ওর সাথে কথা বলি, আমার ফ্যামিলিকে বলতে পারতেছি না, আমি তোমার সাথে যা করছি আমি এখন এগুলা আমার ফ্যামিলিকে বলতেও পারবো না, আমি তোমাকে বিয়ে করতে পারবো। বেদবি ও যে আমার সাথে এতদিন ঘোরাফেরা করলো, চলাফেরা করলো, ফিজিক্যাল রিলেশন করলো, তারপর সবকিছুই তো হয়েছে ওর সাথে, তাই না? এখন ও তো বিয়ে করবে না আমার সাথে। এখানে তারপর অনেক কথা কাটাকাটি হয়েছে, অনেক কিছু হয়েছে। পরে থানা যাওয়া হয়েছে। থানা থেকে বলছে যে এখন আর কি করবেন, 8 বছর যেহেতু আপনার সাথে রিলেশন করে ফেলছে, ও ভুল করে ফেলছে, ফিজিক্যাল রিলেশনও করে ফেলছে, এখন আর কি করবেন, নেক্সট ডে যেতে আর না করে এরকম আমরা একটা কিছু করে দিই, তাহলে নেক্সট ডে আর কিছু করলে বলে দেবে। তো এতদিন যে করছে এটা কোনো বিচার নাই। বলছে যে আমরা আর কি করব, যেহেতু ভুল করেই ফেলছে তাহলে আর নেক্সট ডে আর এরকম করবে না। আজকে যদি আপনার বোনের সাথে এরকম হতো, আজকে যদি আপনার মেয়ের সাথে এমন হতো, আপনি কি এই বিচারটাই করতেন? আপনি যদি মামলা না নেন তাহলে আমি অন্য জায়গায় যাবো, কোর্টে যাবো। এখন আমি তো কোথাও বিচার পাচ্ছি না, এখন আপনারা যেটা ভালো হয় করে দেন। ভুক্তভোগীর ভাষ্যমতে অভিযুক্ত শাহাদাত রহমান রোহান জাতীয় নাগরিক পার্টি এনসিপির হাজারীবাগ থানার সাংগঠনিক সম্পাদক। ওর নাম হচ্ছে শাহাদাত হোসেন রোহান, ওর দলের নাম হচ্ছে এনসিপি, সাংগঠনিক সম্পাদক, হাজারীবাগ থানা। এদিকে ভুক্তভোগীর স্বজন জানান এ ঘটনায় মামলা করতে গেলে হাজারীবাগ থানা মামলা নেয়নি। পরে তারা অভিযোগ নিয়ে কামরাঙ্গীরচর থানায় আসেন। সমাধান হয়ে যাবে, আমি দরকার নেই, আপনি রিলেশন করছেন কেন আমরা যাই, পড়ে যাই, পরে যাওয়ার আপনার কামরাঙ্গীরচর থানায় চলে যাবেন, কামরাঙ্গীরচর করবেন, কামরাঙ্গীরচর চলে যাবেন, আমরা কামরাঙ্গীরচর থানায় এসে পড়ছি। তো উনি আবার ওই এনসিপি নেতা আবার একটা নানি আছে, যে নানির মাধ্যমে মানে রিলেশন হয়েছে, ওই নানি বলতেছে তুই যদি কিছু বলবি তোর ভাই আমার সামনে বলছে, মানে ওর লোক যাবো, তুই যদি কিছু বলবি তোর খবর আছে। তবে অভিযোগের সত্যতা মিললে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তা। এদিকে অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত ব্যক্তি, জানান সামাজিকভাবে তাকে হেয় করার জন্য এমন অভিযোগ করা হচ্ছে। গতকাল থেকে আমার বিরুদ্ধে অনেক অভিযোগ বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন জায়গায় করা হচ্ছে। উদ্দেশ্যমূলক এই সব কর্মকাণ্ড, আমার নামে মিথ্যা প্রচার, সম্পূর্ণ ভিত্তিহীন, এটা আপনারা জানেন। থানায় তারা গিয়েছে, অভিযোগ করেছে, কিন্তু তাদের কাছে পর্যাপ্ত প্রমাণ না থাকার কারণে থানা মামলা নেয় নাই। কামরাঙ্গীরচর থানা ওসি সাহেব এই বিষয়ে অবগত। বিশেষ করে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আগেও ছিল না, আমি জানিই না তাকে আসলে মানে কোথায় থাকে বা কী। উনি আমার বিরুদ্ধে অনেক অভিযোগ দিয়েছেন, বিশেষ করে তার সাথে নাকি আমার 8-10 বছরের সম্পর্ক ছিল। এখন আমার প্রশ্ন হচ্ছে 8-10 বছরে কি কোনো কনভারসেশন আমাদের নাই? 8-10 বছরে কি আমার নাম্বারে তার সাথে কোনো কথা হয় নাই? 8-10 বছরে কি মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের মধ্যে তার সাথে কোনো কথা হয় নাই? যদি থাকে প্রমাণ দেখ, আর যদি না থাকে আপনাদের কাছে আমার উদ্যত অনুরোধ, আপনারা এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আর এর সর্বোচ্চ শাস্তি আপনারা নিশ্চিত করবেন। ঘটনার নিরপেক্ষ তদন্ত করবে পুলিশ, এমনটাই প্রত্যাশা সবার। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।